অন্তর সম্পদশীল সেই হচ্ছে সম্পদশীল। আপনার বাড়িতে আপনি দিনে 300 টাকা ইনকাম করেন, 300 টাকা মাত্র দিনে 300 টাকা ইনকাম করেন, হাজার হাজার কোটি কোটি টাকা নয়, দিনে মাত্র 300 টাকা ইনকাম করেন। এই 300 টাকা ইনকাম করার পরে আপনি বাড়িতে এসে সন্ধ্যাবেলাতে গোসল টোসল স্নান শেষ করে খাওয়া দাওয়া করে চায়ের দোকানে যাচ্ছেন, বন্ধুর সঙ্গে কত মাইন্ড ফ্রি, আবার কালকে কাজ করবেন, আপনার শরীরও সুস্থ রয়েছে। এই যে দেখেন অল্প টাকাতে সন্তুষ্ট, এর মানে আপনি ভাবিয়েন না যে আমি অল্প টাকাতে সন্তুষ্ট আছি বা আমি জিনিসপত্র কম নিয়ে আসছি এটি আমার চলে যাচ্ছে না। এখানে আল্লাহ আপনাকে অন্তরের একটা বড় লোক আপনাকে বানিয়েছে। এই টাকাতে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিচ্ছে, এটা আল্লাহ করেছে। কোটি কোটি টাকা ইনকাম করার পরেও দেখতে পাবেন প্রতিদিন সে নিজের পাকে চুলকাতে চুলকাতে একজিমা করে দিয়েছে। ও করেছে 3টা ফ্লাইট, এর থেকে আমি আরও বেশি করতে চাবো। ওর খাওয়ার খরচা প্রতিদিন সে 150 গ্রাম চাউলের ভাত খায়, প্রতিদিন সে 150 গ্রাম চাউলের ভাত খায়, প্রতিদিন সে একটা চা খায়। তো ও যেমন খায় আপনিও খান। আচ্ছা কোটিপতি হলে কেউ কি একদম 1 কিলো চালের ভাত খায়? কোটিপতি হলে কেউ কি 5 কিলো চালের ভাত খায়? এখন বর্তমানে গরিব যারা এরাও সব খাবার খাচ্ছে। তো আল্লাহ নবী বলছেন শোনো ওয়াইলিন মুস্তাকবির, ওর দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না। গরিব মানুষ অহংকার করে মানে খুব পেরেশানি, আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারখানা যাব, তা আমি রিক্সাওয়ালাকে বলছি ভাই একটু চলো না, বলছে না না আমি এখন যেতে পারবো না কোথাও, এখন আমি বাড়ি যাব। অথচ তার বাড়িতে কোনো কাজই নেই, গাড়ি আছে, যাবে না। এর ব্যক্তি অহংকার দেখাবে কেন? আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আর আল্লাহ তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তি। তার মধ্যে একটা আপনাকে বললাম, সেটাকে মালিকুন কাযযাব, মিথ্যা কথা বলে যে দায়িত্ব পালন করে। ও এমপি সাহেব একটু আপনার সঙ্গে আমার কথা রয়েছে। কি কথা? আপনাকে ইন্দ্রাবাসনের কিছুগুলো ঘর এসছে। কয়টা ঘর? 300টা ঘর। তো আপনি প্রধানকে দিলেন 150টা ঘর, আর 150 ঘরের টাকা আপনার কাছে রেখেছেন, আর 150 ঘরটা আপনি দিয়েছেন প্রধানকে। প্রধান আবার মেরে নিয়েছে আপনার 100 ঘরকে। মেম্বারের কাছে গিয়ে যাচ্ছে এখন কতটা ঘর? 50টা ঘর। এই এমপি সাহেব আর প্রধান সাহেব এখন গেছে হজ করতে গিয়ে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ বলছেন ও এমপি সাহেব, আরে শোনো শোনো শোনো, জনগণের মালকে যে তুমি লুট করেছো, এই মাল তো আমার নয়। আরে তোমাকে দেওয়া হয়েছিল আমানত হিসাবে, তুমি মানুষের কাছে আমানত হিসাবে এটা পৌঁছে দেওয়ার কথা ছিল। এই মাল যে জনগণের, আমার কাছে কেঁদে কোনো লাভ হবে না। এমপি সাহেব মানুষের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাও। বলছিলাম আমি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিথ্যা কথা দিয়ে যে নিজের দায়িত্ব পালন করে কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেনই না, তার তাকালে ক্ষমাই করবেন না।